বাদশাকে বলছে কি গোয়েন্দারা যে আপনি এই যুবকদের সাথে চুক্তি করেন। তো চুক্তিটা আবদ্ধ হয়েছে, চলছে যেমনি চলছে চলছে। চুক্তির এক পর্যায়ে গিয়ে এটাও হয়েছে যে বাদশার মেয়েকে এই যুবকদের কাহারো কাছে বিবাহ দিবে। খ্রিস্টান বাদশাহ আর মেয়েও খ্রিস্টান মেয়ে। সবাই বলল যে ওসমান, তুমি যেহেতু আমাদের দলপতি, তো বিবাহটা তুমি করো। আচ্ছা করলাম, বিবাহ করছি। সৌভাগ্যবশত এই বাদশার কোনো ছেলে নেই, আছে শুধু মেয়ে। মেয়ের স্বামী হইল ওসমান, দেশ হইল খ্রিস্টান দেশ, বাদশা হইল খ্রিস্টান বাদশা। বাদশা এক সময় মারা গেছে, জনগণ সিদ্ধান্ত নিল তো এখন কাকে বাদশা বানানো যায়। যেহেতু বাদশার ছেলে নাই, মেয়ে আছে, মেয়ের স্বামী আছে, হোক না সেই মুসলমান। আর ওসমান এই ফাঁকে দিয়ে কাজকর্ম করছে ভালো, সবাই মিলে ওরা বাদশা বানিয়ে দিয়েছে। এইখান থেকে হইল খেলাফত ওসমানিয়ার সূত্রপাত। তাহলে খেলাফত ওসমানিয়ার পিছনে মূল কারণ হইল কোরআনের সম্মান, কোরআনের ভালোবাসা। হযরত ওসমান কোরআনকে সম্মান করে সারা রাত্র কান্নাকাটি করছে যে আমার পায়ের দিকে আল্লাহর কোরআন কি বেয়াদবি জানি আমি করছি, কান্নাকাটি করছে। এই কোরআনের সম্মানের কারণে আল্লাহ ওসমানকে শেষ পর্যন্ত বাদশা বানাইছে। ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযউ বিহি আখারিন। নিশ্চয় আল্লাহ এই কোরআনের দ্বারা অনেক জাতিকে সম্মানিত করবেন আর অনেককে অপমানিত করবেন। কোরআন বড় দামি জিনিস, ভালো সম্পর্ক কোরআনের কারণে সম্মানিত। কোরআনের সাথে সম্পর্ক খারাপ, এই জাতি আর এই লোকগুলো অপমানিত। কথা কয় না? আপনাকে আমার কথা বুঝতেছে? আচ্ছা বলেন তো এবারে কোরআন মসজিদের সাথে বেশি সম্পর্ক আমরা সাধারণ মানুষের না উলামায়ে কেরাম? তাহলে সেই হিসাবে সম্মানের যোগ্য সাধারণ ব্যারিস্টার, অ্যাডভোকেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার না কোরআনের মৌলবীরা? কারা বলেন না? এইটাই ওরে খাইছে, যারে খাইছে 5 আগস্ট, এটাই খাইছে। যারে খাইছে 5 আগস্ট ভাগতে বাধ্য হয়েছে এই কোরআনের ওয়ালাদের সাথে বেয়াদবি করার কারণে। এখন যারা রাজনীতিতে 15-16 বছর পরে আবার নতুন করে আসছেন, আপনাদেরকে অনুরোধ করব কোন সময় কোরআন ওয়ালাদের সাথে বেয়াদবি করবেন না। আমাদের একটা অভ্যাস যেটা আমরা লক্ষ্য করছি, সে অভ্যাসটা হইল এই, একখানে গেলেই আমরা কই যে হুজুর আমার সময় নেই, হুজুর একটু সময় দিয়ে দেন, আমরা একটু ডিসকো চলে যাই। আরে বোকা, তুই তোর মূল্যবান সময়ের কিছু এইখানে দে। তোর কথা ওলামায়ে কেরামের জনগণের শুনাইলে লাভ হবে কি? তুই ওলামায়ে কেরামের কথা শুনবি আর নিজের মানসিকতা চেঞ্জ করবি, এর দ্বারা তোর উপকার হবে। কথা কয় না? আপনি কি আমার কথা বুঝতেছেন? আপনারা দেখবেন অনেক জায়গার মধ্যে ভাই আইসে কিছু কথা বলবো, সুযোগ পাইয়া চলে যাবো। আর আমার ইতিহাস হলো আর এক রকম। কি এরকম করো আমি যাও, আমরা এত সাইছে তো যা বাঘ। আমার হইল যখন আলোচনা শুরু হয়, হয়তো আমি আলোচনা করব, না হইলে ওনারা আসছেন ওনারা আলোচনা করবে, আমি নেমে যাব। কথা কয় না? ওই আগের কথা কইতে আছি, এমপি কি কর না, এমপি সোনার গায়ে তখন আইসা কইতে আছি, হুজুর এমপি সাহেবের সময় নেই তো এখন ওনারে। আমি কিছু আমারও তো সময় নেই।
ওনার যেমন সময় নেই আমারও তো সময় নেই, আমি ব্যস্ত। কয় একটু কথা বলে উনি চলে যাবো। আমি বললাম যে আমার পরে বলুক, নাহলে ওনার কথাগুলো আমি বলে দিই, ওনার কথা আমার চাইতে উনি বেশি ভালো বলতে পারবে না। যাক, আমার কথা আর শুনে নাই। পরে উনি কথা বলছেন, ওনার কথাবার্তা শেষ করে আমার কাকা হুজুর আপনি এবার ওয়াজ করেন এমপি সাহেবের। আমি বললাম যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এমপি সাহেবকে দিয়ে যে গুরুত্বপূর্ণ কথা বলাইছেন, এই কথাগুলোর উপরে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এটা কইয়া দিছি মুনাজাত। এখন পুরা ময়দান পাবলিক সবগুলা মিলে গেল গজব দিতে আছে, তুই এমপি, তোর উপরে আল্লাহর গজব। আমরা তো তোরও আর শুনবার লেগে আসি, তো হুদে আমাগুলো ভেজাল করে গজব টজব নিয়েন না, চুপচাপ বসে থাকে। আরে বরকতুল্লাহ বুলু নাম শুনছেন না? হ্যাঁ, এ আমার ওয়াজের মাইকে নিজে ওয়াজ করবে। আমি বললাম যে বুলু ভাই আসছে, একটু বসুক, আমি শুরু করছি, একটু সংক্ষিপ্ত করে দিই। কয় হুজুর আমার ব্যস্ত, আমি ঢাকা যাবো। আমি তো ব্যস্ত, আমি তো ঢাকা যাবো। কয় না, আমি আপনি কোন ওয়াখরু দাওয়ান আসসালামু আলাইকুম। পাবলিকের জুতা লইয়ে দাঁড়াইছে। এই জন্য আমাগুলো বেজাল করা ঠিক না, ঠিক আছে নি? আপনি যদি এই মাঠের থেকে কিছু ভোটার নিতে হয়, তাইলে আপনি কত মনোযোগ দিয়ে শুনবেন, আর কিছু ভোট আপনি পাবেন। আর যদি আপনারটা শুনে দিতে চান, পাবলিক বিগড়ে যাবে। দেখেন না রুমিন ফারাহানা এরকম করছে, কথা কয় না যে রুমিন ফারাহানার কি লাগে না, দল লাগে না, বলছি নি? এটা বলাতে সুবিধা হয়েছে আমার ব্যয়ের জন্য। মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব, উনি আমার ব্যয়, আমার ছেলের শ্বশুর। দেখছেন নিয়ে ধরা হয়ে গেছে। আর একটা বলছে ম্যাজিস্ট্রেটের সামনে, ম্যাজিস্ট্রেট বলছে আমি না বললে আপনি যেতে পারবেন না। ম্যাজিস্ট্রেট বলছে দেখেন আপনি একদম সরকারি ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলতেছেন, হে ব্যারিস্টার, যাও খায়। আল্লাহু আকবার। তো কোরআন ওয়ালাদের সম্মান করা, বলেন না? কোরআন ওয়ালাদের কি করা? এই যে আজকে হাফেজদেরকে পাগড়ি প্রদান করা হবে, এটা একটা সম্মান না? বলেন না? সম্মান নেই? আল্লাহু আকবার।